চাচা কোথায় গেলে? তাহলে দেখো আমার হুজুরি দিছিল সব। ওফ, কথাটার ভেতরে এক অসাধারণ দয়া মায়া মমতা জড়া। আহা, আমার হুজুরি দিছিল সবাই গেলে। আলো যাক, ভালো, আলহামদুলিল্লাহ। তা গিলে কবে? তাহলে খোকা কালকে জেকেরের মজলিসে বইলাম। যাক ভালো। প্যাকেটের নিচে খড়খড় করতেছ কি? তাহলে খোকা ওতে একটু মনসুর লেছি কেজি খানে। আমার সে নাতিপুতি করার মনসুর খায়। আমি এদিকে আমার এই গোটা গোটা পাথর পাথর পানে এগুলো কি? তাহলে খোকা আমার এই 3টে বৌমা আছে, ওরা আবার মনসুর পছন্দ করে না, ওরা একটু মোরব্বা পছন্দ করে। তোর কাছে কেজি দিয়ে মোরব্বা লেছি। আমি এদিকে আবার সর্ষের তেল পানা করাচ্ছে কি এটা? তাহলে খোকা তোমার চাচির গালে তো দাঁত নিতে, চাচির জন্য সব আছে হালুয়া লিস। চাচির জন্য হালুয়া, বৌমাদের জন্য মোরব্বা, কচির জন্য মনসুর। আলি চাচা কোথায় গেলে জানো? তাহলে তুমি আমার হুজুরি ছেলে সবাই গেলাম। আমি তা তোমার হুজুরির বইপত্র। তাহলে খোকা সে ওখানে কেনা নানান তাল করতে করতে, এটা ছাড়া করতে করতে খোকা হ্যাঁ বয়কার কেতাব কেনার কথা আর মনে ছিল না। বয়কার হ্যাঁ আর হবে পরে। আচ্ছা, এসব 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 সম্বন্ধী হুজুর ভক্ত না হালুয়া ভক্ত? এরা কি দাদা হুজুরির রুহানি দোয়া দাদা হুজুরির জীবনীর ভেতরে খোঁজে না, ওরা মনসুরির ভেতরে দাদা হুজুরির রুহানি দোয়া খোঁজে। তোর ফুরফুরা যেতে লজ্জা করে না? গেলি সেখানে খেলি, 500,000 টাকা খরচ করলি, তুই মনসুর কিনলি, হালুয়া কিনলি, মোরব্বা কিনলি, পোড়া কপাল তোর। দাদা হুজুরির জীবনী বইটা তুই কিনে আনতে পারলি না। তোর মতন ছেঁচড়া ছোট লোকের বাচ্চা ফুরফুরায় না যাওয়াই ভালো। ফুরফুরায় যে তুই ইট দেখা যায় হুজুরির মাজারের উপরে, যে গম্বুজ, ওটা তুই ইটের তৈরি। আর দাদা হুজুর যে আসলে কি ছিলেন সেটা তো কেতাবে আছে। কথা বলেন, কথা বলেন। দেওয়াল দেখে আর গম্বুজ দেখে কি দাদা হুজুর চেনা যাবে? দাদা হুজুর চিনতে গেলে তো 400 টাকার একটা কেতাব দরকার। আমাদের দোষ, আমরা পাবলিককে কেতাবের মধ্য দিয়ে দাদা হুজুর চেনাচ্ছি, আর কিছু হোক্কা হুয়া পার্টি আছে তারা শুধু কবর দেখিয়ে দাদা হুজুর চেনাচ্ছে। পার্থক্য এইটা। আল্লাহ পাকের কোরআন আর রাসূলুল্লাহর হাদিস শরীফ, এ দুটো আমাদের কাছে মহাসাগরের সমান। এই সাগরের তলদেশে ইসলামের যাবতীয় আইন কানুন, যাবতীয় নিয়ম শৃঙ্খলা, অনেক দামি দামি মূল্যবান সম্পদ রয়েছে। কিন্তু ওই সাগরের নিচেই ঢুকতে গেলে, ওই সাগরের তলদেশে প্রবেশ করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন হয়, সে যোগ্যতা আমাদের ছিল না বলি ওই সাগরের তলদেশে যারা যেতে পারে তাদের মতো মহামানব মহামনীষী আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করি। ওই সাগরের ডুবুরি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। কোরআন সাগরের ডুবুরি ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ। হাদিস সাগরের ডুবুরি ছিলেন ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতির মতো মানুষেরা। তারা ওই সাগরের ভিতরে ডুব দিয়ে ওখান থেকে অনেক মণিমাণিক্য খুঁজে বার করেছেন। আর সেই সিলসিলা চলতে চলতে আমরা আমাদের পূর্বে যাদের ইতিহাস আমরা পড়েছি, মুজাদ্দিদ আল ফেসানি, বাউদ্দিন নকশবন্দি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনারা মানিকতলা সুফি ফাতেল বাইসি, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানা আলা হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তারা ছিলেন আল্লাহর কোরআন আর নবীর হাদিস শরীফের। ওরা তো একজন ডুবুরি ছিলেন। কোরআন হাদিসের অতল গহ্বরে তারা চলে যে নামাজ, রোজার, হজ, যাকাতের কঠিন কঠিন মশলা মাসাইলের মাল মশলাগুলো সেখান থেকে তারা তুলে এনেছেন। আমার আপনার মতো মানুষেরা আমরা কোরআন হাদিসের ডুবুরি হতে পারিনি, মহাসাগরের তলদেশে আমরা যেতে পারিনি। কঠিন কোরআনের আপনার কোরআন নামীয় এই সাগরের তলদেশে যাওয়া সম্ভবপর হয়নি। তাই যারা কোরআন হাদিসের তলদেশে প্রবেশ করে শরীয়তের কঠিন মশলাগুলোকে ওখান থেকে যারা তুলে এনেছেন, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই মশলাগুলো মেনে চলার চেষ্টা করি। তাই তো আমি দাদা হুজুর আর বসিরহাট হুজুরের ভক্ত এবং অনুরক্ত হওয়ার দাবিদার। নড়ে চড়ে বলতে আমি দাদা হুজুরের ভক্ত, আমি বসিরহাট হুজুরের ভক্ত। আজকাল
কোরআন শরীফের একটা আয়াতে আছে মুযাবযাবিনা বাইনা যালিকা। মায়েরা যারা আছেন একটু কানে আঙুল দিলে ভালো হয়। মুযাবযাবিন তার মানে ছাগল ডাকলি না, পাঁটার দলে গিয়ে ছেড়ে দিলি, ছাগল একবার এর দিকে পেছন করে একবার ওর দিকে পেছন করে। ও ঠিক সুবিধা করে উঠতে পারে না যে পথটা কোন দিকে। বুঝতে পারছেন? কথাটা বলতাম না, কিন্তু কোরআনে রয়েছে তো পরিষ্কার পরিষ্কার রয়েছে যে গনে ডাকা ছাগল পাঁটার দলে গেলে ও ঠিক করতে পারে না, এর কাছে ওর কাছে বেশি পড়তা কোন জায়গাটায় ও ঠিক করতে পারে না, একবার এদিকে একবার ওদিকে। এসব ছাগলের গুণী দেওয়া দুষ্করাস। দাদা হুজুর কাবিলা, বসির হুজুর কাবিলা, তারা দেশের জন্য জাতির জন্য কি করেছে কিছু মনে করেন না, আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করুন। অনেক লোক ছেলে যাওয়ার ফেরে তা চাচা কোথায় গেলে, দেখো আমার হুজুরি ছেলে যাওয়া। ওফ, কথাটার ভেতরে এক অসাধারণ দয়া মায়া মমতা জড়া। আহা, আমার হুজুরি ছেলে যাবে গেলে আলো ভালো, আলহামদুলিল্লাহ। তা গিলে কবে তো দেখো কালকে গিয়ে জেকেরের মজলিসে বইলাম, যাক ভালো। প্যাকেটের নিচে খড়খড় করতেস কি, তাহলে দেখো ওতে একটু মনসুর লেছি কেজি খানে, আমার সে নাতিপুতি করার মনসুর খায়। আমার এদিকে আমার এই গোটা গোটা পাথর পাথর পানে এগুলো কি, তাহলে কোকা আমার এই 3টে বৌমা আছে, ওরা আবার মনসুর পছন্দ করে না, ওরা একটু মোরব্বা পছন্দ করে, তোর কাছে কেজি দিয়ে মোরব্বা লেছি। আমার এদিকে আবার সর্ষের তেল পানা করাচ্ছে কি এটা, তাহলে কোকা তোমার চাচির গালে তো দাঁত নেই, তার চাচির জন্য সব আছে হালুয়া লিস, চাচির জন্য হালুয়া, বৌমাদের জন্য মোরব্বা, কচির জন্য মনসুর। আলি চাচা কোথায় গেলে জানো, তাহলে তুমি আমার হুজুরি ছেলে সবাই গেলাম, আমি তা তোমার হুজুরির বইপত্র। তাহলে খোকা সে ওখানে কেনা নানান তাল করতে করতে এটা সেটা করতে করতে খোকা হ্যাঁ বয়কার কেতাব কেনার কথা আর মনে ছিল না, বয়কার হ্যাঁ আমার হবে পরে। আচ্ছা, এসব 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 সম্বন্ধী হুজুর ভক্ত না হালুয়া ভক্ত? এরা কি দাদা হুজুরির রুহানি দোয়া দাদা হুজুরির জীবনীর ভেতরে খোঁজা না, ওরা মনসুরির ভেতরে দাদা হুজুরির রুহানি দোয়া খোঁজা। তোর ফুরফুরা যেতে লজ্জা করে না, গেলি সেখানে খেলি, 500,000 টাকা খরচ করলি, তুই মনসুর কিনলি, হালুয়া কিনলি, মোরব্বা কিনলি, পোড়া কপাল তোর। দাদা হুজুরির জীবনী বইটা তুই কিনে আনতে পারলি না। তোর মতন ছেঁচড়া ছোট লোকের বাচ্চা ফুরফুরায় না যাওয়াই ভালো। ফুরফুরায় যে তুই ইট দেখা যায় হুজুরির মাজারের উপরে, যে গম্বুজ ওটা তুই ইটের তৈরি, আর দাদা হুজুর যে আসলে কি ছিলেন সেটা তো কেতাবে আছে। কথা বলেন, কথা বলেন। দেওয়াল দেখে আর গম্বুজ দেখে কি দাদা হুজুর চেনা যাবে? দাদা হুজুর চিনতে গেলে তো 400 টাকার একটা কেতাব দরকার। আমাদের দোষ, আমরা পাবলিককে কেতাবের মধ্য দিয়ে দাদা হুজুরি চেনাচ্ছি, আর কিছু হোক্কা হুয়া পার্টি আছে তারা শুধু কবর দেখিয়ে দাদা হুজুর চেনাচ্ছে। পার্থক্য এইটা। দাদা হুজুরে চিনতে গেলে ইট পাটকেল আর গম্বুজ আর বিনা দেখে চেনা যাবে না। দাদা হুজুরকে চিনুন, দাদা হুজুর যোগ্যতার মানদণ্ডে কেতাব পড়ুন। কেতাব তো আমার বাপের লেখা না, আমার লেখা না, তা তোর ভাই কেতাব পড়তে এত দোষটা কি? কেতাব পড়। আসলে মুশকিল আছে একটা জায়গায়, মুশকিল আছে একটা জায়গায়, সেটা হলে এই এদিকে এদিক তো পুরো এখান থেকে কাউকে আমরা বন্ধ, পেছনে তো সব চাষ। এখন বেগুনির চারা লাগিয়েছে একজন খেতে, একজন পটলের চারা বেশ থুকথুকে গাছ হয়েছে, আর একজন কপির চারা পাতা দিয়েছে। আর আমি দুটো দামড়া গরুর কাঁধে জল দে নাঙল চোষ থেকে সেই কপির চারা এত সুন্দর সুন্দর কপি গাছ লাগিয়েছে, তাতে লাগিয়ে দিয়েছি। শালা গরু দুটো এত বড় হারামি, একবার আমার বললো না যে চাচা খেতে তো কপি রয়েছে, তুমি এখানে নাঙল চষতেছ? দামড়া গরু কোনোদিন বলবে? বেগুন খেতে, কপি খেতে, সুন্দর সুন্দর ধান, সবে মাত্র ধান ধরে গেছে, বেশ কালি মোটা হয়েছে, উতি যদি নাঙল দেন দামড়া গরু যেখানে দেবেন সেখানে টেনে দেবে, যেখানে দেবেন সেখানে টেনে দেবে দামড়া গরু। যদি
তলাবুল ইলমি ফরিয়দাতুন, জ্ঞান অর্জন করা ফরজ। এ বান্দা যদি লেখাপড়া শেখে, লেখাপড়া শিখে যদি এদের চোখ খুলে যায়, তাহলে এরকম কপিকাতে যদি নাঙল জুড়ে দেয়, তাহলে গরু একটু পাশ ফিরে বলবে, ও হুজুর, তুমি নাঙল কমনে জুড়ে দিচ্ছ, এখানে তো কপি রে। ও হুজুর, এখানে তো বেগুনির চারা, তুমি কপি কোথায় রুয়ে দিচ্ছ? নাঙল জড়ছিস কোথায়? এ তো বেগুনির চারা। এই এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, পীরের শানের খেলাফ, কথার পরে কথা বলে। ইয়েস, এই জন্য অন্ধ রাখতে গেলে কেতাব শূন্য ভক্ত চাই, কেতাব শুনলো ভক্ত চাই। ফুরফুরা শরীফের পীর কেবলা তিনি তার ওসিয়াতনামায় পরিষ্কার করে বলেছেন, আলেমের এলেম আর পীরের পীরত্ব যেন কখনো টাকা রোজগার করার জন্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর হস্তে ওয়াজ নসিহত করবেন, আলেম ও পীরগণ আল্লাহর হস্তে ওয়াজ নসিহত করবেন। ওয়াজ নসিহত করার পরে সভা কমিটির ছেলেরা ওরা যদি স্বেচ্ছায় কিছু দেয় সেটা গ্রহণ করা যায়, তবে চেয়ে কখনো নেওয়া যাবে না, জবরদস্তি করে নজরানার পয়সা আদায় করা যাবে না। তবে তার মাঝখানে এটাও বলা যেতে পারে, আমি নিজে না চাইতে পারলেও আমার দালালদেরকে বলালাম, এত দূর থেকে এসেছে হুজুরের আর কিছু ধরিয়ে দাও। দাদা হুজুর পীর কাবেলা বলেছেন, নিজে চাইতে না পারলেও ইশারা ইঙ্গিতে টাকা চেয়ে নেওয়াটা সেটাও তো হারাম, হারাম, হারাম। ফতোয়াটা কার? ফতোয়াটা এটা তো নিমাই কোম্পানির খতনা ভাই, ফতো তো দাদা হুজুরি ফতো। এখন পাবলিক যদি লেখাপড়া শেখে, আর আমি টাটা কোম্পানির লোক এসে বললাম, এই 2 ঘন্টা ওয়াজ করবো, 40,000 টাকা দিতে হবে। এখন এই পার্টি তখন বই খুলে বলবে, ও হুজুর, হুজুর এই দেখো দিন চঙ্গাই দাদা হুজুর লিখে রেখে ওয়াজ করে নেওয়া যাবে না। বুঝতে পারেননি? তাহলে পাবলিককে যদি দামড়া গরু করে যেখানে দেবো সেখানেই টানবে, যেখানে নাঙল দেবো সেখানেই টানবে। পাবলিককে দামড়া গরু করে রাখতে গেলে কেতাব শূন্য করে দাও, তাহলে পাবলিকের ঘাড়ে জল দিলে যেখানে বলবো সেখানে টানবে। আর যদি বই পড়ে তাহলে তো ঘুরিয়ে জিজ্ঞেস করবে, ও হুজুর, হুজুর দাদা হুজুর বলেছে টাকা চেয়ে নেওয়া যাবে না, তা তুমি চাচ্ছ কেন? বুঝতে পারেননি? ভাতের হাঁড়িতে মাকড়সার জাল করবে। যার জন্যই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কেরালা মডেল ইসলামিক স্কুল এদের কাছে আতঙ্ক, বিরাট আতঙ্ক, বিশাল আতঙ্ক। আরে একটা পীর পুষতে যদি 20, 30, 25, 40 হাজার টাকা লাগে, ভাই ওর চাইতে 3টে এতিম বাচ্চা পুষবো, আর এতিম বাচ্চা যা দোয়া করে দেবে, পীরের দোয়া সেখানে ধারে কাছে লাগবে না। ওরম টাকা কর পিজ্জা দোয়া করবে, তার চাইতে এতিম বাচ্চার দোয়া। কথা বলেন, কথা বলে। ধান্দাবাজ পীরের চাইতে এতিম বাচ্চার দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। তার 40,000 টাকা দিয়ে ধান্দাবাজ পীর পোষবো কেন? 3টে এতিম বাচ্চা পোষবো। মাদ্রাসার নামে এইসব নিয়ে ধান্দাবাজি করার তুলনায় এতিম বাচ্চা পোষা অনেক ভালো, অনেক ভালো। তবে শেষ কথাটা বলে নেমে যাবো। কিসের আফসোস? টাকার আফসোস কিসের? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ উস্কে দিচ্ছে আর কি, যে আসলে তো নিমাই চাঁদের ওরগা আফসোস হচ্ছে, ওরগা তো লোক টাকা বেশি দেয় না, সেই জন্য ওরগা আফসোস। আমি বলে দেই, একটু দোয়া করেন যারা টাকা চেয়ে নিচ্ছে, আর আমি মন থেকে দোয়া করছি আল্লাহ ওদের এত পরিমাণ টাকা দেয়, টাকা গুনতি গুনতি যেন জোহর আসর মাগরিবের নামাজ পড়ার টাইম না পায়, এত পরিমাণ টাকার মালিক আল্লাহ ওদের করে দেয়। আমাদের যা 300, 400, 500 করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বিরাট শান্তিতে আছে, বিরাট শান্তিতে আছে, খুব সুখে আছে। মাদ্রাসার কাজ করতে করতে, কাজ মাদ্রাসায় হয় কিভাবে হয় যারা থাকে তারা জানে, বাকি আল্লাহ করিয়ে নেয়, আল্লাহ করিয়ে নেয়। এখনো মাথার ভিতরে হাইকোর্ট খেলছে, সকালে রড আসবে, তবে বিল্ডিং এর ছাদ হবে পরশুদিন। আলহামদুলিল্লাহ আমাদের স্নেহধন্য মাওলানা
রজবাড়ি সাহেব হুজুর তিনি এসেছেন, তার বক্তৃতা আমাদের শুনতে হবে। তোরা অত লোকে মোসাফা করলি না, ও তো এমনি ফাঁকিবাজ, আর তাতে ওই মোসাফা হদ্দ করে দোয়া পড়বে, হাতে হাত দিয়ে দেখ সহজে ছাড়বে না, যত ফাঁকিতে দেরি করা যায়। একটু তাড়াতাড়ি লিয়ে আসেন, রাত হয়েছে তো 11:20। হ্যাঁ, গরমের রাত। আসলে লসটা কি জানেন, মুফতি সাহেব যা দিয়েছে আমি তার উপর চাপান দিয়ে দিল, আবার আমি যেই ভাঙা হাড়ে এতটা দিল, উনি এসে আবার তার উপরে চড়ন দেবেনি, তার মানে সব বেকার। শেষে উনি যে কটা কথা বলবেন ওই কটা কথাই কানে বাজতে বাজতে বাড়ি যাবেন। সেই জন্য সভা অল্প হোক কিন্তু মাথায় যেন থাকে। শেষ কথা বলছি, শেষ কথাটা হলো একটা ছেলে আর একটা মেয়ে পার্কের গাছের তলায় দুজনে খুব প্রেম ভালোবাসার গল্প গুজব হচ্ছে। এখন একটা বাঁদর সেই গাছে রয়েছে, পাশের গাছে আছে। এখন হঠাৎ করে এ গাছের বাঁদরটা ট্রিং করে লাফ মেরে পাশের গাছে গিয়ে তো বিরাট আনন্দ করছে। তোরা অন্যান্য বাঁদর সব জিজ্ঞেস করতে কি রে, তা বলছে মেরে লিয়ে এক বহুত আচ্ছা মৌকা মিল গিয়া। বসো উপরে উঠে একটু পরে। এখন যে গাছের গোড়ায় এরা দুটো ওইসব হচ্ছে, এই গাছ থেকে লাফ মেরে ও বাঁদরটা পাশের গাছে গেছে, গিয়ে বিরাট আনন্দ করছে, ফুর্তি করছে। ওরা জিজ্ঞেস করে তোর এত আনন্দ হচ্ছে কেন? তো বলে মেরে লিয়ে চান্স है, বহুত আচ্ছা চান্স है। বলছে কি? বলছে বিরাট ভালো একটা চান্স আছে। বলছে কি চান্স বল? বলে ওরে সে বললি তোরা যদি আবার হামলা করিস। এখন বাকি বাঁদর গুলো ছেঁকে ধরেছে, তোর আবার কি চান্স কি সুযোগ একটু বল না দেখি। অনেক সময় বলার পর বলছে ওরা দুটো গল্প করছিল নিচে। এখন ছেলেটা বারবার বলছে মেয়েটারে আমি না তোমার খুব ভালোবাসি, আর মেয়েটা কিছু বলে না। অনেক সময় না আমার বিয়ে করতে হবে, মেয়েটা তখন খিচিমিচে বলতেছে এই শালা তোর বিয়ে করার চাইতে বাঁদরের সাথে বিয়ে করবো। ইনে শুনে ডালের বাঁদর বলতেছে মেরে লিয়ে চান্স আছে। আমিও বলছি গাছতলার প্রেমের গল্প শুনে যারা গাছে দিন দিন করে লাফাচ্ছে মেরে লিয়ে চান্স है। শালা ও মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে তাই বলে বাঁদরের সাথে বিয়ে করবে না। বুঝতে পারেননি? বাঁদর খুব লাফাচ্ছে, ওই ও বলেছে শালা তোর সঙ্গে বিয়ে করার চাইতে বাঁদরের সাথে বিয়ে করবো। এই কথা নিয়ে শুনে বাঁদর লাফাচ্ছে যে আমার একটা চান্স আছে। যে বাঁদর এই ভাবনা চিন্তা করছেন, আমি বলছি এটা জন্ম জন্মান্তরেও কখনো সম্ভব নয়। অনেক হয়েছে, অনেক হয়েছে। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া জগৎ চুরিয়া মার খাবে দুর্বল। সুদ এবং আসলে একটা টাইমে কিন্তু অঙ্কের শেষ পরিণতিতে বুঝে দিতেই হবে, যত বড়ই ভিলেন হোক না কেন।